টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ পরাজয়ের পরে কিন্তু ভারতের সাথে ইংল্যান্ডের একদিনের ম্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা সকলেই ইতিমধ্যে জানি যে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম যে একদিনের ম্যাচ হয়েছে তাতে কিন্তু ভারত দুর্দান্তভাবে কামব্যাক করেছে এবং সুমন গিলের ক্যাপ্টেন্সিটা কিন্তু অসাধারণভাবে চোখে পড়েছে। তার ব্যাটিং সাথে কখন কিভাবে কোন বোলারকে ব্যবহার করতে হবে তার যেন একদম নখদর্পণে সেটা কিন্তু বোঝা গেছে। তার ম্যাচুরিটি ক্রিকেটে যে দিন দিন বেড়ে যাচ্ছে সেটাও কিন্তু বোঝা গেছে তার খেলার ধরন দেখে, এবং একথা কিন্তু বলা যেতেই পারে ভবিষ্যতে কিন্তু তার নেতৃত্বেই ভারত ১ নম্বর স্থানটা ধরে রাখতে পারবে বলে মনে করা হয়, এবং আশা করা যায় সব ঠিকঠাক থাকলে বিশ্বকাপেও কিন্তু তিনিই নেতৃত্ব দেবেন ভারতীয় ক্রিকেট দলকে, যদিও সেটার জন্য এখনও অনেকটা সময় আছে। তবে আমরা এটুকু পরিষ্কার বুঝতে পেরেছি যে শ্রেয়াস আইয়ার যেভাবে ক্যাপ্টেন্সি করেছে তাতে কিন্তু অনেক কিছু নিয়ে প্রশ্ন তোলার জায়গা ছিল, কিন্তু সুমন গিল যেভাবে ক্যাপ্টেন্সি করেছে সেটা কিন্তু অসাধারণ। শুধু ক্যাপ্টেন্সি বা ব্যাটিং দুটো নিয়ে মিলিয়ে কিন্তু দারুণ একটা পারফরমেন্স উপহার দিয়েছে। আমাদের ভারতবাসীর কিন্তু মনে একটা রাগ ছিল এবং প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল যে ভারত আবার ফিরে আসবে তার নিজের ফর্মে। কবে ভারতের জয় আবার দেখতে পারবো? আয়ারল্যান্ডের টি-টোয়েন্টির পরবর্তীকালে ইংল্যান্ডের সাথেও হার, পরপর হারে কিন্তু ভারতীয় দর্শকদের অনেকটাই মন খারাপ হয়ে গেছিল। সেই জায়গা থেকে প্রথম একদিনের ম্যাচ ইংল্যান্ডের সাথে, সেখানে তার নিজের রূপে ভারতীয় দল প্রকাশ পেয়েছে, এটা কিন্তু খুবই সুখবর। এবং আমরা দেখতে পেয়েছি ওপেনিং জুটি হিসাবে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে সুমন গিল দারুণ একটা পারফরমেন্স করেছে এবং রীতিমতন তিনি কিন্তু নট আউট ছিল, এটাও মনে রাখতে হবে। একদম সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে যাওয়ার পরে তার পায়ে পেশায় কোনো টান পড়ে গেছিল কার্যতভাবে, সেই কারণে তিনি মাঠ ছেড়ে চলে যায়। পরবর্তীকালে যদিও দেখা যায় যে অক্ষর প্যাটেল কীভাবে ম্যাচটাকে এগিয়ে নিয়ে যায় এবং একদম শেষ প্রান্ত অব্দি ম্যাচটা জিতিয়ে ছাড়ে। আপনাদের কি মতামত সুমন গিল সম্পর্কে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।